দেখো ক্লাস 10 এর কোয়েশ্চেন বাঞ্চে ন্যারেশন চেঞ্জের প্রথম ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ কি করে করতে হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও আর অল বাটনটা অন করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকে আমরা এখানকার যে ন্যারেশন চেঞ্জগুলো আছে প্র্যাকটিস ফর পারফেকশন সেগুলোকে সলভ করব। তবে তার আগে এখানে দেখো যে চার্টটা আছে, এই চার্টটা কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? আর আজকে আমরা যেটা করব সেটা আমি তোমাদেরকে প্রথমে একটা জিনিস বলে দিই। এই হচ্ছে আমাদের একটা সেন্টেন্স, ঠিক আছে? তো যখনই দেখবে সেন্টেন্সের কমার এই সাইডে যে ব্যাপারটা আছে, কমার এই সাইডে এই যে একটা কমা, এই কমাটার এই সাইডে যদি ভার্বের কোনো ভার্বের যদি প্রেজেন্ট টেন্স থাকে, যদি পাস্ট টেন্স না থাকে, যদি এটা প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে এই সাইডের যে ভার্ব আছে তারও কিন্তু প্রেজেন্ট টেন্সই হবে। এই কথাটা সবসময় মাথায় রাখবে। যদি এই সাইডে পাস্ট হয় তাহলে এই সাইডেও পাস্ট হবে, যদি এই সাইডে প্রেজেন্ট হয় এই সাইডে কিন্তু কোনো পরিবর্তন হবে না, শুধু প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট ফর্মই হবে। শুধু আই থাকলে শি হবে, মানে এই যে ব্যাপারগুলো এইখানে দেওয়া আছে চার্টের মধ্যে, শুধু এইগুলোই পরিবর্তন হবে, ঠিক আছে? শুধু এইগুলোই পরিবর্তন হবে। তাছাড়া কিন্তু যদি এই সাইডে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে এই সাইডেও কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মই হবে, কোনো পরিবর্তন হবে না। তো এই ব্যাপারটা মাথায় রাখবে। তো চলো আর বেশি সময় নষ্ট না করে আমরা এই কোয়েশ্চেনগুলো করে ফেলি। তো চলো দেখা যাক কি কি আছে। প্রথমেই ফার্স্ট কোয়েশ্চেন আছে শি সেইজ আই অ্যাম ভেরি হ্যাপি। তো এখানে শি সেইজ লিঙ্কার হিসেবে দ্যাট বসবে, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স তার জন্য লিঙ্কার হিসেবে দ্যাট বসবে, ঠিক আছে? দেখো এখানে রুলস আছে যে রিপোর্টিং ভার্বে প্রেজেন্ট টেন্স থাকলে রিপোর্টিং স্পিচে প্রেজেন্ট টেন্সই হয়, ঠিক আছে? এদিকে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে ওদিকেও প্রেজেন্ট ফর্মই হবে। লিঙ্কার হিসেবে দ্যাট বসবে অ্যাসার্টিভ সেন্টেন্সে। হ্যাভ থাকলে হ্যাজ হবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে? হ্যাভ থাকলে হ্যাজ হবে, কিন্তু যদি পাস্ট টেন্স হয় তাহলে কিন্তু হ্যাভ থাকলে হ্যাড হবে। আর একটা কথা বলি, আম, হ্যাঁ, হ্যাভ কিন্তু হ্যাজ হবে, কিন্তু যখন দেখবে উই আর আই আছে তখন বুঝবে তাদের সাথে হ্যাজ হবে না, তাদের সাথে হ্যাভ হবে, ঠিক আছে? আর সেইজ টু থাকলে টেলস হবে। যদি কোথাও দেখো সেইজ টু আছে তাহলে সেটা টেলস হবে। এই নিয়মগুলো মনে রাখো। তাহলে যেটা বললাম লিঙ্কার হিসেবে দ্যাট বসবে, তার জন্য শি সেইজ দ্যাট শি ইজ ভেরি হ্যাপি। এখানে যেহেতু সে বলছে তাই আয়ের পরিবর্তে শি হলো, অ্যাম এর পরিবর্তে ইজ হলো, কারণ শি এর সাথে তো অক্সিলারি হিসেবে অ্যাম বসতে পারে না, তার জন্য ভেরি হ্যাপি হলো, ঠিক আছে? এরপরে কি আছে, দ্য ম্যান সেইজ আই হ্যাভ ডান এ মিস্টেক। দ্য ম্যান সেইজ দ্যাট, এখানে এই ভার্বের কিন্তু কোনো পরিবর্তন হলো না। সেইজ দ্যাট লিঙ্গার হিসেবে দ্যাট বসলো, যেহেতু লোকটা বলছে একজন পুরুষ তার জন্য আয়ের পরিবর্তে হি দেওয়া হয়েছে। যেটা আমি বললাম প্রেজেন্ট টেন্সে হ্যাভ থাকলে হ্যাজ হবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যেহেতু দ্য ম্যান, এখানে আই উই কিছু নেই তাহলে হ্যাভ হবে না। হি হ্যাজ ডান এ মিস্টেক। হি কিপস সেইং আই অ্যাম ভেরি বিজি। হি কিপস সেইং দ্যাট হি ইজ ভেরি বিজি। You will say I can do nothing for you. You will say that you can do nothing for me. ঠিক আছে? এখানে আমি ইউ এর পরিবর্তে মি দিয়েছি, অন্য কিছুও দেওয়া যেতে পারে। দ্য টিচার সেইজ টু মি ইউ উইল অলওয়েজ রিমেম্বার ইট। এটা আমার এখানে ধরেনি তার জন্য আমি খাতায় লিখেছি। তো এটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে আমাদের রিপোর্টিং স্পিচ। তো যেহেতু আমি বললাম সেইজ টু থাকলে টেলস হয় তার জন্য এখানে টেলস বসানো হয়েছে, লিঙ্কার হিসেবে দ্যাট বসেছে। দ্য টিচার টেলস মি দ্যাট, ইউ এর পরিবর্তে আই হবে যেহেতু আমাকে বলছে, উইল অলওয়েজ রিমেম্বার ইট। এরপর আছে দ্য স্ট্রেঞ্জার সেইজ আই হ্যাভ নো ওয়ে টু গো। দ্য স্ট্রেঞ্জার সেইজ দ্যাট হি হ্যাজ নো ওয়ে টু গো। দ্য ন্যারেটর উইল সে শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল। দ্য ন্যারেটর উইল সে দ্যাট শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, ঠিক আছে? অঙ্কিত টেলস অনিক উই উইল স্টার্ট আওয়ার জার্নি টুগেদার। অঙ্কিত টেলস অনিক দ্যাট দে উইল স্টার্ট দেয়ার জার্নি টুগেদার, এখানে আওয়ার থাকলে দেওয়ার হয়ে যাবে। শি উইল সে আই ওয়াজ ওয়াচিং সিরিয়ালস, তাহলে এটা কি হবে? শি উইল সে দ্যাট শি ওয়াজ শি উইল সে দ্যাট শি ওয়াজ ওয়াচিং সিরিয়ালস। আদ্রিতা উইল সে আই হ্যাভ প্ল্যান্টেড দ্য ট্রিজ। আদ্রিতা উইল সে দ্যাট শি হ্যাজ প্ল্যান্টেড দ্য ট্রি। দ্য ওল্ড ম্যান সেইজ টু দ্য বয় আই স ইউ অ্যাট ইউর ভেরি আর্লি এজ। এটা কি হবে? আমার এখানে ধরেনি তার জন্য অন্য জায়গায় লিখেছি। তো এটা কি হবে? দ্য ওল্ড ম্যান সেইজ টু দ্য বয় আই স ইউ অ্যাট ইউর ভেরি আর্লি এজ। দ্য ওল্ড ম্যান সেইজ টু থাকলে টেলস হবে, দ্য বয় দ্যাট হি স হিম অ্যাট হিজ ভেরি আর্লি এজ।
এরপর আছে অঙ্কিতা টেলস মি ইউ ক্যান বিলিভ মি। অঙ্কিতা টেলস মি দ্যাট আই ক্যান বিলিভ হার। দ্য টিচার সেইজ দ্য স্কাই ইজ ব্লু। দ্য টিচার সেইজ দ্যাট দ্য স্কাই ইজ ব্লু। যেহেতু এটা চিরসত্য বাক্য, যখন দেখবে যে এইখানে পাস্ট টেন্স আছে তাহলেও বুঝবে যখন চিরসত্য বাক্য কিছু বলে যে আকাশটা নীল বা সূর্য পূর্ব দিকে ওঠে, এগুলো হচ্ছে চিরসত্য বাক্য, এগুলো কখনো কিছু ভুল হবে না। ঠিক আছে, তাহলে এগুলো সবসময় মনে রাখবে, এগুলোর কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে। মাই মাদার কিপ সেইং আই ডু নট নো ইউর ফিউচার প্ল্যান। মাই মাদার কিপ সেইং দ্যাট শি ডু নট নো মাই ফিউচার প্ল্যান। এখানে আমার ধরেনিদের ওপর দিকে লিখে দিয়েছি। মাই মাদার কিপ সেইং দ্যাট শি ডু নট নো মাই ফিউচার প্ল্যান। তারপরে আছে রেহান উইল সে আই লাভ টু ইট নুডলস অ্যান্ড আইসক্রিম। রেহান উইল সে দ্যাট হি লাভ টু ইট নুডলস অ্যান্ড আইসক্রিম। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো আজকে এই পর্যন্তই থাক, বেশি করালে আবার তোমাদের মাথাটা গুলিয়ে যাবে। আজকে তোমরা শুধু এটুকু জানলে যে রিপোর্টিং ভার্বে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে রিপোর্টেড স্পিচে কিন্তু তার প্রেজেন্ট ফর্মই হয়, তার কিন্তু কোনো চেঞ্জ হয় না। লিঙ্কার হিসেবে অ্যাসার্টিভ সেন্টেন্সে সবসময় দ্যাট বসে, আর হ্যাভ থাকলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ হয়, আই বা উই থাকলে কিন্তু হ্যাভই হবে, হ্যাজ হবে না। ঠিক আছে, তো এই ধরনের ব্যাপারগুলো তোমরা আজকে জানলে। ন্যারেশন চেঞ্জ এই পর্যন্ত থাকলো, নেক্সট আমরা এখান থেকে আবার করব। তো চলো ভিডিওটাতে একটা করে লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো। দাফান্দাত ক্লাস 10 এর জয়নিং অফ সেন্টেন্সেস এর ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমরা সিম্পল সেন্টেন্সের জয়নিং করা শিখবো। তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিও শুরু করি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, অল বাটনটা অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখো, জয়নিং করার বেশ কিছু নিয়ম আছে। সেটা হচ্ছে তোমাকে দেখতে হবে, তোমাকে আগেই প্রথমে বাংলাটা ভাবতে হবে। ঠিক আছে, তুমি যদি প্রথমেই সেই সেন্টেন্সটা পড়ে তার বাংলা মিনিংটা বুঝে যাও, তাহলে কিন্তু তোমাকে জয়নিং ঠিক করা থেকে কেউ আটকাতে পারবে না। জয়নিং এর এক্স্যাক্টলি সেরকম কোনো নিয়ম হয় না, একটাই নিয়ম, তোমাকে বাংলাটা বুঝতে হবে এবং বাংলাটা বুঝে তুমি যেটা মনে ভাববে যে এইটাই এটার আনসার হবে, বাংলাতে যেটা ভাববে সেটা ইংলিশে ভেবে তোমাকে লিখতে হবে। তো এখানে দেখো আমি তোমাদেরকে বেশ কিছু এগুলো যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের সমাধান করে দেখাই, তাহলে তোমরা অনেকটা বুঝতে পারবে। তো ফার্স্ট দেখো, আই হ্যাভ ফাউন্ড আউট মাই গিল্ট, আই অ্যাম সরি। আমি আমার দোষ খুঁজে বার করতে পেরেছি, আমি দুঃখিত। তাহলে কেন, এটা আমরা কিভাবে জয়েনিং করতে পারি? আমি এই কারণ আমি দুঃখিত যে আমি আমার দোষ খুঁজে বার করতে পেরে দুঃখিত। তাহলে আই অ্যাম সরি এটা আগে চলে আসবে। সবসময় মনে রাখবে জয়নিং এর ক্ষেত্রে যে সেন্টেন্সটা লাস্টে থাকবে সেটা সাধারণত আগে চলে আসে, বেশ কিছু সেন্টেন্সের ক্ষেত্রে হয় না সেটা, কিন্তু সেটা আগে চলে আসবে। ঠিক আছে, তারপর একটা টু দিয়ে জুড়ে দেবে। আই অ্যাম সরি টু ফাউন্ড আউট মাই গিল্ট, এখানে কিন্তু আই হ্যাভটা দেওয়া লাগবে না, আমি আমার দোষ খুঁজে পেয়ে দুঃখিত। আই অ্যাম সরি টু ফাউন্ড আউট মাই গিল্ট। তারপর আছে হি হ্যাজ ওল্ড মাদার, তার একটা হি হ্যাজ ইজ ওল্ড মাদার, তার নিজের বৃদ্ধা মা আছে। হি হ্যাজ টু লুক আফটার হার, তাকে তার দেখাশোনা করতেই হবে। তাহলে হি হ্যাজ টু লুক আফটার, এটা আমাদের এটুকু নিয়ে চলে আসলাম। হি হ্যাজ টু লুক আফটার হিজ ওল্ড মাদার, তাকে তার বৃদ্ধা মায়ের দেখাশোনা করতেই হবে, এটা আমরা এখানে লিখলাম। তারপর হচ্ছে উই অল হ্যাভ সাম ডিউটিস, উই হ্যাভ টু ডু দেম, উই অল হ্যাভ সাম ডিউটিস টু ডু দেম। ঠিক আছে, এটা হবে আমাদের আনসার। এরপরে পরের পেজে 4 দাগে আছে দ্য রবার টুক আউট এ নাইফ হি ওয়ান্টেড টু ফ্রাইটেন দ্য প্যাসেঞ্জার্স। ডাকাত একটা ছুরি বার করলো, সে পথচারীদেরকে ভয় দেখাতে চেয়েছিল। তাহলে এটা আমাদের কি হবে? দ্য রবার টুক আউট এ নাইফ টু ফ্রাইটেন দ্য প্যাসেঞ্জার্স। ঠিক আছে। বিশাল কেম হেয়ার হি ওয়ান্টেড টু ভিজিট দ্য টাউন, বিশাল কেম হেয়ার টু ভিজিট দ্য টাউন। উই ওয়েন্ট টু দ্য রুফটপ হি ওয়ান্টেড টু এনজয় ফ্রেশ এয়ার, উই ওয়েন্ট টু দ্য রুফটপ টু এনজয় ফ্রেশ এয়ার। He tried his best. He was willing to help his friend. He tried his best to help his friends. We have a lot of plans. We must execute them in this summer vacation. We have a lot of plans to execute in this summer vacation. আমার ভ্যাকেশনটা নিচে ধরেনি, তার জন্য উপরে লিখেছি। এরপরে আছে রান অ্যাওয়ে ইউ মে দাস সেভ ইউর লাইফ, রান অ্যাওয়ে টু সেভ ইউর লাইফ, এটা হবে আনসার। 10 দাগে আছে দে কেম টু মাই হাউস দে প্ল্যান টু নো দ্য সিক্রেট, they came to my house to know the secret. I have many friends, they will stand by me. I have many friends who will stand by me. We went to her house. Our purpose was to meet her ailing mother. 11 দাগেরটা আমি তোমাদেরকে ভুল বললাম। I have many friends, they will stand by me, এটা হবে I have many friends to stand by me.
We went to her house. Our purpose was to meet her ailing mother. We went to her house to meet her ailing mother. এরপর আছে she was very poor. She could not buy books. Being poor, she could not buy books. He is very proud. He won't beg. As he is very proud, he won't beg. I have সরি, এটা একটু ভুল হয়ে গেল, আমি এটাকে কমপ্লেক্সে জয়েনিং করে ফেলেছিলাম। এটা সিম্পলে হবে, ঠিক আছে? সিম্পলে যেহেতু আমরা জয়েনিং করছি তার জন্য হি ইজ ভেরি প্রাউড হি ওন্ট বেগ, এটা হবে বিইং ভেরি প্রাউড হি ওন্ট বেগ। বিইং ভেরি প্রাউড হি ওন্ট বেগ। এরপর আছে আই হ্যাভ নো মানি আই ক্যান্ট বাই দিস নাও। আই হ্যাভ নো মানি টু বাই দিস নাও। শি ওয়াজ ভেরি শকড শি কুড নট আটার এ ওয়ার্ড। শি ওয়াজ টু শকড টু আটার এ ওয়ার্ড। ঠিক আছে, এরকম ভাবে হবে। আর যদি কমপ্লেক্সে হতো এটা, তাহলে হতো শি ওয়াজ সো শকড দ্যাট শি কুড নট আটার এ ওয়ার্ড। কিন্তু আমাদের তো কমপ্লেক্স করতে বলেনি, আমাদের সিম্পল করতে বলেছে, তার জন্য আমাদের সিম্পল করা হলো শি ওয়াজ টু শকড টু আটার এ ওয়ার্ড। তার জন্য এই কমপ্লেক্সটা তোমরা লিখবে না, তোমরা শুধু এই সিম্পলটাই লিখবে। এর পরের দিন আমরা ইউজিং নাউন ইন অ্যাপোজিশন এগুলো সলভ করব। আজকের ভিডিও এই পর্যন্তই থাক। যেগুলো করালাম সেগুলো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করে নিও। আর অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।